الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان يتعافى في الله اجتمعا عليه وتفرقا عليه إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بأكم عبد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे महबूब के याब शफाअत लेके आया हूँ, तेरे महबूब के याब शफाअत लेके आया हूँ। हकीकत तू उसको कर दे मैं सूरत लेके आया हूँ, नाज़ुमत लेके आया हूँ, शौकत लेके आया हूँ, नाज़ुमत लेके आया हूँ, शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक परवरदिगार आलम दरबार अनादि अनंत अनंत शुक्रिया दी गई जा अल्लाह दया करी मेहरबानी करी সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আয়াতে দুনিয়ার সমস্ত হাজতুন পার করি মসজিদের মধ্যে আয়াল্লাহ জুমার নামাজ পড়ি
করিব নাই আনাইয়ে এবং সাথে সাথে দিনই মানে কিছু আলোচনা করিব নাই এবং শুনিব নাই যে আল্লাহ পাক পুরা দেখার আলম আর তৌফিক দান করিয়ে এই আল্লাহর কাছে বেয়ার জন্য শুকর আদায় করি বেয়ার জন্য হয় আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা সময় এলো সেদিন কিয়ামত কায়েম হলো, সেদিন কিয়ামত কায়েম হলো। এখন নয়, সময় আছে, সমস্ত প্রাণী জগতের মৃত্যু আছে, সমস্ত মানুষ ব্যাকুল মরিলে গই, সমস্ত প্রাণী ব্যাকুল মরিলে গই। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, সমস্ত কিছু তো হয়ে গই, একমাত্র হৃদয় বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম। বলে এর একটা সময় আসবে যেদিন কিয়ামত কায়েম হইব। কিয়ামত আর বিশ্বাস করি নবী কিয়ামতের ময়দান যে কায়েম হইব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার সমস্ত কিছু মানুষ ব্যাকুল আবার জীবিত করি হিসাব দেবো দে। কিন্তু আর বিশ্বাস করে দিতে পারে কেন? বিশ্বাস করে দেন আর ইমানদারের জন্য। এই কিয়ামতের মধ্যে অবশ্যই একদিন না একদিন কিয়ামত কায়েম হইব। কিয়ামতের মধ্যে একদিন, কিয়ামত দিন একদিন, কিন্তু দিনই বা লাভ হইব বলে, দিনই বা লাভ হইব যে 50,000 বছর, দিনই বা লাভ হইব যে 50,000 বছর। কোরআন আল্লাহ পাক ফরমায় তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের মধ্যে একদিন, কিন্তু দিনই বা লাভ হইব যে 50,000 বছর। এই কিয়ামতের ময়দানত মানুষের অবস্থা বেশি ভয়ঙ্কর হইব। একজন সোয়াব দিয়া দিব বলে, সোয়াব দিয়া দিব, একজন সোয়াব আর জনরে দিয়া দিব বলি নিজের ফুয়া মারে নসলিব, ফুয়াই মারে নসলিব, বাপে ফুয়ারে নসলিব, ফুয়াই বাপরে নসলিব, ভাইয়ে ভাইয়ের নসলিব, বইনে বইনে বইনের নসলিব। একদম দূরে দূরে যাইব গেলাই সোয়াব দিয়া বলি মানুষ ব্যাগুলোর মুকুম্মে তুলবে শব্দ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আরে বাসন, আরে বাসন, আরে বাসন, শুধু বাজার। এবার মুকুম্মে তাই বলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আর উম্মতের বাসা। বলছি কি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানত সূর্য তাই বলতে মাথার 1 মাইল ওরে, সূর্য মাথার 1 মাইল ওরে। বর্তমান আর তো সূর্য দূর দূরত্ব সূর্য তাপতে তার সে ধরে নেওয়ারে এই সূর্য যদি মাথার 1 মাইল উড়াইয়ে কি অবস্থা হবে বলা? মানুষ ব্যাকুল গামর মধ্যে আসরিব নিজাম অনুযায়ী বহুত মানুষ আসরিব গামর মধ্যে। ভয়ঙ্কর অবস্থা। पहाड़ी पार कर जाएंगी, जमीन पर जलजला
दफ्त पर होगा, अदालत पर खुदा होगा। মানুষ ব্যাকুল কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা সহ্য করিতে পারি। মুসলমান মানুষ ব্যাকুল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেব তোমার বাবা আদম কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা সহ্য করিতে পারি। আর এই অবস্থা সহ্য করিতে পারি অনেক কাবরি আল্লাহ পাকের দরবার মধ্যে আর আল্লাহ সুবহানাহু করুন। আল্লাহ পাক পূর্বা থেকে আদম তাদের বিচার কার্যক্রম শুরু করে। মানুষ যখন খুবই ভয়ঙ্কর অবস্থা তাইব হইলেও ওদের দুঃখাবাদী মহিলা এদিনের অবস্থা কেন দুঃখাবাদী মহিলা নিজের দুধের বাচ্চার কথা বলিলে কই এবং গর্ভবতী মহিলা এটারা গর্ভ ফুয়া বাচ্চা খালা শুনে কই এবং মানুষ ওদের ব্যাগ গুণের দেখার মতো লাগবে পাগলের মতো নেশার যেমন লাগবে বাবা হইব তার ফুয়া বলে বললাম ফুয়ায় হইব তার বা ফলে বললাম মায় হইব তার ফুয়া ফলে বললাম ফুয়ায় হইব তার মা ফলে বললাম ভাই হইব তার বোন ফলে বললাম হইলে হইব তার ভাই ফলে বললাম। মুসলমান ইমানদারগণ কিয়ামতের ময়দানত মানুষ ব্যাকুল নেশা করতে বন্ধায় গো আল্লাহ মধ্যে বলা কি অভাব বিশুকার হদিতারা মন নেশা করতে দেন হবে বলা কি না আযাব আল্লাহি শাদীদ নেশা করতে দেন আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব দেখি তারা ফলের মতো হয়ে গইছে पहाड़ी फाड़ कर जाएंगी ज़मीन पर ज़लज़ला होगा मोहम्मद दफ्तर पर होगा अदालत पर खुदा होगा। মানুষ এই কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পারে। মানুষ যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেব আদম আলাইহিস সালামের দেব ভগবান বাবা আদম और जिंदगी सर्वप्रथम মানুষ আজ কিয়ামতের ময়দানের কঠিন আযাব সহ্য করতে পারে। অনেক কামে আল্লাহ পাকের দরবার মধ্যে কামে আল্লাহ সুবহানাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিচার কাজ শুরু করে। বিচার কার্যক্রম শুরু হইব আদম আলাইহিস সালাম ভগবানের মাধ্যম ওয়ারা বিয়াকুন আল্লাহর রহমত করতে নূহ আলাইহিস সালামের দোয়া নূহ আলাইহিস সালামের আবার মাত্র বিয়াত নেব নূহ আলাইহিস সালামের হাজরত রাগে বলব নূহ পয়গম্বর আজকে কিয়ামতের কঠিন আযাব আর সহ্য করতে পারি অনেক কাবে আল্লাহ পাকের দরবার মধ্যে কাবে সুবহানাহু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে বিচার করা শুরু করে। নূহ আলাইহিস সালাম সে কি কথা হবে আইনে হুজুর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ বিয়াকুন দেব মানুষ বিয়াকুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নায়ের হলো আল্লাহর পয়গম্বর করি और जिंदगी अल्लाह पाक बंधु अल्लाह पाक दोस्त আজকে কিয়ামতের কঠিন আযাব আর আদার সহ্য করিতে পারি সত্যের বাইরে গিয়ে অনেক কাবে আর আল্লাহ পাকের দরবার মধ্যে কাবে আর আল্লাহ সুবহানাহু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিচার শুরু করে। ইব্রাহিম আলাইহিস
মানুষ ব্যাকুল আবার হযরতে ঈসা আলাইহিস সালামের আইন ওয়াদার করে ঈসা অনেক আল্লাহ দরবার में সুবহান আল্লাহ ঈসা আলাইহিস সালাম ওয়াদা আইন মাইজো আইন তোজাইও আজিয়া অনেকের সুপারিশ সইদ নয় আজিয়া একমাত্র সুপারিশ সই বলে ইবুল দিনী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ সই বলে সুবহানাল্লাহ আজিয়া অনেকের সুপারিশ সইদ নয় একমাত্র সুপারিশ সই বলে হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ব্যাকুল ফায়াকুনা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ব্যাকুল হযরতে ঈসা আলাইহিস সালাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের কঠিন আযাব আর সহ্য হইতে পারে অনেক গায়রে আল্লাহ পাক দরবার থেকে আল্লাহ কাছে সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার কান্দুল করে আর পয়গম্বরের কথা মনোর করে হয়তো অবশ্যই আল্লাহ পাক এর দিয়ে এর হয় না নবী আল্লাহ পাকের আযীমুল ইজলাল সিদ্ধ করে দিবি সিদ্ধার মধ্যে আর নবী আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আল্লাহ সহ্য করে নেবে অনেক আমি বিচার কার্যক্রম শুরু করব হাদি হাদি সিদ্ধা এখন হইব আল্লাহ পাক পূর্বে গারা আরো হইব দের ফারাসাকা ইয়া হাবিবি ও আমার বন্ধু অন মাথা তোড়ন অন মাথা তোড়ন অন আতু সওয়াল করন আতু কুরন আজিয়া অন আতু গান দিবেন বিয়াকিন আয়াল্লাহ অবশ্যই অবশ্যই অনলান বিশুম সুবহানাল্লাহ মাহবুবে খুদা শাফায়ে মাহশরে আমারা মাহবুবে খুদা শাফায়ে মাহশরে আমারা ফিরদৌস जैसे कहते हैं वो करे हमारा फिरदौस जैसे कहते हैं वो करे हमारा मदफन में भी पेश नजर आपका जलवा हम सूते हैं दारुल मुक़द्दर है हमारा हम सूते हैं दारुल मुक़द्दर है हमारा আর নবী সুবহানের করণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করে বলে সুবহানাল্লাহ মানে फिर কিয়ামতের ময়দান শুরু হতে হবে মাথার এক মাইল ধরে মানুষ ব্যাকুল গামর অবস্থা গাঁর মধ্যে আসিব এই অবস্থার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান ফরমাতে সাত প্রকারের মানুষের অপকার সাত প্রকারের মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীমের নিচে সায়ন করিব সুবহানাল্লাহ অপকার সাত প্রকারের মানুষের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরশ আযীমের নিচে কি দান করিব সায়ন করিব সুবহানাল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله আর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানত সাত প্রকারের মানুষের আর রোজা আযীম করে দিয়েছে এটা কি সুবহানাল্লাহ ইনদা এক নম্বর মধ্যে ইমামুল আদিলুন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় বিচারক জীবা দুনিয়ার মধ্যে ন্যায় ভাবে বিচার করিয়ে অন্যায় বিচার করে মানুষ নতুন জ্ঞানের দুই নম্বর বিচার করে সহিজিয়ান
ইয়ানি বিচার এই সমস্ত মানুষগুলো ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান উত্তর রাখি সূর্য মাথা উড়ায় দিবই আল্লাহু আকবার মানুষ ব্যাকুল গরম অবস্থা গামের মধ্যে আসিব এই অবস্থার মধ্যে নিয়ে বিচারক মানুষগুলো ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম ওর বিশেষ আয়াত করে সুবহানাল্লাহ নিয়ে বিচারক নিয়মভাবে বিচার করে ধর্মীয় করণ করে দলীয় করণ করে বিচারের ক্ষেত্রে ধর্মীয় করণ নাই এবার চেয়ারম্যান মুসলমান এবার হাজা হিসেবে ওটা মুসলমান আর ওটা বিধর্মী হিন্দু বিচার মুসলমান এবার মনোহরতা আই মুসলমান করে আই যদি হকিয়ান জারেব কই হকিয়ান জারেব কই আই যদি মুসলমানের কেরাই নদী আই মুসলমানের লাগবি এখন বইলে মুসলমানের বিদ্যা ফাইসলা দিবে হক কেন দিকে আসল হিন্দু ইয়ার সোয়া বরবাস দেয়া ইসলাম হতে সোয়া বই তো নয় আরো বড় ধরনের গুণা হয়ে বিচারের ক্ষেত্রে মুসলমান হন হিন্দু হন নিয়ম চাই মারিবেন ছয়টি বিচার চেয়ার আছে ইয়ান অবশ্যই নিয়ম মেলা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বয়ান করবার ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করবার ও দুনিয়ার মানুষ তোমার কাছে একটা নাকি মানুষ অবকর মানুষ করবি না মানুষ অবকর মুখ কেন একটা নাকি তোমার বিচার করিবি না ওদের নিয়ে পাবে তোমার বিচার করিবি না নিয়ে পাবে বিচার করিবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতে একজন ইহুদি এবং একজন মুনাফিক দুইজন একজন সময় সেরা এসে একজন মুনাফিক আর একজন ইহুদি মুনাফিক মানে নামকে ওয়াসে মুসলমান এবার মুসলমান দাবি করে আবার কাফের জায়গায় তারা আমাদের আর মুসলমানদের কাটা বলছি এবার আমাদের কি মুনাফিক এলা দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা বললেন আল্লাহ রাসূল দেখতে হক কেন দিকে ইহুদির বিকে ফয়সালা দিলে মুনাফিক কথা আইনা বান্নম আই নবান্নম বিচার হইছে তো মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুনাফিক কথা নবান্নম আর আবার হযরত উমরের কাছে যাই মুনাফিক ভাই হতে উমর জিবা আসিবা এবার বিধর্মী দেনে পারে বিধর্মী এত শুনে যাওয়াতে মারা শুরু করি বলে এখন হয়ে দুজন আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত তোরা কেলাইছো হতে এই সমস্যা ইহুদি হতে বার ফক্ত টানাটানি করেন হত তোরা ইয়ার আগে অনেকে গিয়ে না হতে গিলাম হতে গিলা ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলাম ওটা আল্লাহ রাসূল কি বিচার করছে ওতে ইহুদি ভাই হযরত আরবিকে ফয়সালা দিয়ে এই মানুষ বাবরে মানে করিয়া তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মানুষ বাতু বুঝাতে মুনাফিক বাতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান বিচার করছে ইয়ান কি জুনা মানে বাদে নাকি কত নয়নিয়ম অনে জিয়ান ফয়সালা দিবেন ইয়ান নয়নিয়ম দে অনে জিয়ান ফয়সালা দিবেন ইয়ান নয়নিয়ম দাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তারা আর ফয়সালা দিয়া করতে রে মুসলমানের অন্তর্গত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কি করে বলি তরবারি আনানি ওই মুনাফিক ইমান গর্দনা বলে জুজুরা বলি সুবহানাল্লাহ যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে দুইয়ের মানতে
তলোয়ারকে আনি ওই মুনাফিক বারে দুই টুকরা করে দিই সুবহানাল্লাহ বললেন দুনিয়ায় আদালত মে তেরা নাম रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमाम अल-अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमाम अल-अंबिया खैरुल अनाम आया मैंने एक नंबर में ते अल्फाजी बोलने से सही हारा हुई है ये विचारों सबातु युज़िल्लुहुमुल्लाहु फी ज़िल्लिही यौमा ला ज़िल्ला इल्ला ज़िल्लुहु इमामुल आदिलुन अल्लाह पैगम्बर पैगम्बर मध्य आदुल यौमिन अफज़लु मिन इबादति सिद्दीना सना आदुल यौमिन अफज़लु मिन इबादति सिद्दीना सना अल्लाह पैगम्बर पैगम्बर मध्य হতে একদিন দিয়ে বিচার করতে ইয়ার মতো বড় আমল করতে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইব হতে একদিন দিয়ে বিচার করতে ইয়ার দ্বারা আর হইলে সওয়াব হইব সুবহানাল্লাহ सबक पर सलामत का अदालत का शुजात का लिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का लिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এই বিচারক আসলত যে সমস্ত মানুষ ওদের ভয়ে এরপর বড় দামি ছিলেন নিয়মগুলো বিচার করা হইব সবভাবে এবার কাফের হোক ইহুদি হোক হক যদি ভালো হয় এবার বিজ্ঞান কি দেওয়া পারিব ফাইসলা দেওয়া পারিব দ্বিতীয় নম্বরত আল্লাহ নম্বর মেম্বার মতা আফরাজি মরনি সে সাহেব বলে ওয়াশাবুল মাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক সেই যুবকের যৌবন কাল আছে হারাইলে ইবাদতের মধ্যে ওই যুবক সেই যুবকের যৌবন কাল হারাইলে ইবাদতের মধ্যে এই সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত আরশে মরকে সায়াদান করে সুবহানাল্লাহ যুবক বালিকা হয়েছে যুবক মানে 40 বছর পর্যন্ত আর বালিকা হয়েছে 30 বছর পর্যন্ত এই সময় যারা ইবাদত করে এই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে কি দান করিব ছায়া দান করিব যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাওয়া নয় এদিন শুধু ছায়া বাকি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে দ্বিতীয় নম্বর মধ্যে ছায়া পাইবে যৌবনকালে যারা ইবাদত করে এখন তো মানুষজন বই থাকে আস্তে আস্তে ইবাদত কিজম নেই এত সময় থেকে ইবাদত করা করে আর যদি মওতের টাইমে এনে আস্তে আস্তে বুড়ো হয়ে না আল্লাহু আকবার বুড়ো হবেন বাঁচানো বলিবে না অনেক সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আর আছে ওনার হাসা আই যাবে আজরাইল যদি আই যাবে নয় মওত যেতে ঠিক করে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে জাদু হইব এটার মধ্যে জাদু হইব দুনিয়ার ধনীকে তো বাঁচিতে পারিব আহমদুল্লাহ যুবক মানুষ যুবক যারা আছে এটার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য আর বুড়ো জেলে মানুষ যৌবনকালে একটা জিনিস গড়িতে যেটা সহজ বুড়া খালি মুসল শীতকালে উঁচু বানাইতে বুড়া হলে তো কষ্ট নয় কিন্তু যুবক যারা আছে তারা তো এত কষ্ট নয় রুকু করিতে পারে সুন্দর করে সিজদা করিতে পারে লম্বা কেরাত ইমাম সাহেব লম্বা কেরাত করলেও কোনো অসুবিধা নেই দিয়ে দেখতে পারেন গেল্লাই
আসলে শরীর দেহ কি শক্ত আছে আর বুড়ো গেলে এক সম্ভব নয় এই যৌবন কালের ইবাদত যে আছে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। দ্বিতীয় নম্বরত আল্লাহ পাক আর সহজেই মরে নিতে চায় এটা তুই বলে হারানো হয়ে যায় যারা যৌবন কালে কি করে ইবাদত করে মানুষও যখন বই থাকে ইবাদত কিছু দিন আস্তে আস্তে বুড়ো দাড়ি পাক হবে না। আল্লাহু আকবার। আজিয়া যদি আর অন্তর মৃত্যু হয়ে যাবে তুমি কি অবস্থা হইব মহতর মানে এক সেকেন্ডের বিশ্বাস নাই ইয়ার তুমি মরে যা মরিব বুঝলে এত চিন্তা করে যদি আর বই থাকি দেয় আস্তে আস্তে বিজম দিই বুড়া হয়ে না আর তো বয়স বেশি এত চিন্তা করে যদি আর বই থাকি দেয় ইয়ার বুকামি হব বড়দেরও তো বুকামি হব এত যাই যৌবন কাল যে আছে আর মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইবাদত করা হইব। আর এক হাদিসে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس পাঁচজন জিনিস আয়বার আগে পাঁচজন জিনিসের মূল্যায়ন করো হওয়ান জিনিস আয়বার আগে পাঁচজন জিনিস আয়বার আগে পাঁচজন জিনিসের মূল্যায়ন করো কিন্তু এক নম্বর মধ্যে দেখি বুড়া হওয়ার আগে বুড়া হওয়ার আগে যৌবনকাল যে আছে ইয়ার মূল্যায়ন করো। বুড়া হওয়ার আগে যৌবনকাল যে আছে আমি কি করো মূল্যায়ন করো ইয়ার ইবাদত বেশি করো। আল্লাহর পয়গম্বর বয়ানের মধ্যে হয়তো যে সমস্ত মানুষ যৌবনকালে ইবাদত করে এই সমস্ত মানুষ আল্লাহু আকবার যারা যৌবনকাল যে আছে মানে ইবাদতের মধ্যে ওদের সমস্ত মানুষ বুড়া হওয়ার পরে বয়স্ক হওয়ার পরে ওদের ইবাদত করিতে পারল শক্তি নাই যে ইবাদত করিতে পারল যারা যৌবনকালে ইবাদত করছে এই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করিব সুবহানাল্লাহ। তর জওয়ানি তওবা করতন শিবায়ে পয়গম্বরি তর জওয়ানি তওবা করতন শিবায়ে পয়গম্বরি কবত বেরি গুরকে জালেম মিশত পরে জাগান কবত বেরি গুরকে জালেম মিশত পরে জাগান। আহমদ মুসলমানের দরবার আল্লাহ পাক রুমিমান ফরমাতে সাত প্রকারের মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত আর শাহসীমর নিচে সায়াদান করিব। কিন্তু এক নম্বর মধ্যে ইমামুন আদিলুন নিয়ায় পরায়ণ বাদশা নিয়ে বিচারক। দ্বিতীয় নম্বর মধ্যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবকের যৌবন কালাম হারিয়ে যায় ইবাদতের মধ্যে এই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত আর শাহসীমর নিচে সায়াদান করিব সুবহানাল্লাহ। আজিয়া যুবক যারা আছে এরা ইহুদি খ্রিস্টান ইতারা মহব্বত করে ইতারা আল্লাহ বলে নিজের জান পর্যন্ত দিবে না জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। এই ইয়াদের হিসাব যদি আল্লাহ পাকে দুয়াই অনায় কিছু অব্দি আল্লাহর কাছে এতলাই দিনের উপর ফিরে আইন এই ইহুদি খ্রিস্টান ইতারা ইহুদি খ্রিস্টান ইতারা কালচার ইমবাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করি। দ্বিতীয় নম্বর আর সহজে দিতেছে এভাবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই মানুষ জীবন পরপর সবসময় সম্পর্ক মসজিদের লই পরপর সবসময় কি হলো সম্পর্ক মসজিদের সম্পর্ক। বাজারের মধ্যে দোয়ান ঘরের দাজা কিন্তু পরপর মসজিদের সম্পর্ক। মুসলমানের অন্তর্গত বিলের মধ্যে হাজ করেন দাজা কিন্তু পরপর মসজিদের সম্পর্ক। আজ জোহরের নামাজ পড়ছি নামাজ পড়ানোর পরে অন্যান্য হাজর মধ্যে গিয়ে দুনিয়ার হাজর মধ্যে সেটাও গিয়ে কিন্তু হাজ করে দেওয়া যায় কিন্তু আর কলম্বান মসজিদুল্লাহ সম্পর্ক
সম্পর্ক এই সমস্ত মানুষ ধরো আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নাকি সূর্য মাথার রাজে বই এই অবস্থার মধ্যে আরো সহজে করে দিছে আল্লাহ পাক জায়গা দিল সুবহানাল্লাহ। আর আরো হইতে যারা সবসময় মসজিদ কলব জিয়ার আছে কি হতো সম্পর্ক মসজিদ সম্পর্ক মসজিদ মধ্যে যাই আল্লাহ পাক দরবার মধ্যে আল্লাহু আকবার যায়নে সিজদা দিতে পারিব আল্লাহ পাকের কুদরতি পাক মধ্যে মধ্যে যায়নে সিজদা দিতে পারিব মধ্যে জামাতের হয়ে নামাজ পড়তে পারিব সব সময় কলবের মধ্যে চিন্তা আল কলব পান মসজিদের সব সময় সম্পর্ক কলব পান মসজিদের সম্পর্ক এই সমস্ত মানুষ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম করতেছে সাইয়্যিদুল সুবহানাল্লাহ। ইয়া মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিক টাইমে জামাতের সহিত আদায় করে এই সমস্ত মানুষ ধরো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম করতেছে কি দান করিব সাইয়্যিদুল করিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বয়ান মধ্যে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহর পয়গম্বর বয়ানের মধ্যে পদে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়ে পদে পাঁচ ওয়াক্ত নামাজ দিনলাই যারা সুন্দর করে পূজা বানায় যারা খুশুর সহিত রুকু সিজদা বালা করে আল্লাহু আকবার বালা করে দিয়ে যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা করছে খোদাই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও সুবহানাল্লাহ। মকুন সুজদি নামাজে বন্দিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা जन्नत में मका अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করিব অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ওয়াদা না করে ইনশা গফর লাহু ওয়া ইনশা আযাবাহু আল্লাহ পাক চাইলে তারা মাফ করে দিব আর চাইলে মাফ না করিব আযাব দিব। আর এক হাদিস আল্লাহ রাসূল ফরমাতে পাঁচ ওয়াক্ত নামাজের মূল্য গুরুত্ব সাধারণ ফজরের দুই রাকাত সুন্নাত নাই এই সুন্নতের হতা আল্লাহর পয়গম্বরের বয়ানের মধ্যে রাকাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যে দিন তিরিশ আছে ব্যাগ ভিতরে এক পাল্লার দ আর ফজরের দুই রাকাত সুন্নতরা আরেক পাল্লার দ আমাদের ফজরের দুই রাকাত সুন্নতর পাল্লায় দুনিয়ার সমস্ত জিনিস তৈরি মারি সুবহানাল্লাহ। সুলমতে দিল দূর করতি হ্যায় নামাজ সুলমতে দিল দূর করতি হ্যায় নামাজ নূরে ঈমান দিল মে बढ़ती है नमाज। फिर 3 নম্বর আরশা জীবন দিছে সাইয়্যিদুল কিবলা হারারে যারা ফলপ্রদ সবসময় মসজিদুল্লাহ সম্পর্ক 4 নম্বর রজুলানে তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনের মহব্বত করে আল্লাহ আবার মহব্বতের বন্ধনী আনসারি দে তো আল্লাহ। 5 নম্বর সুন্দরী রূপসী মহিলা আমাদের দাওয়াত দিয়ে হার ফোন করি বলাই আমার কইলাম আয় আল্লাহরে ডরাই বলাইনি আখো বললো আয় আল্লাহরে ডরাই হ্যাঁ নয়ের পাশে গিয়ে লই। 5 নম্বর এবার আল্লাহ পাক আর সহযোগী দিয়েছে সে আমিরু। 6 নম্বর ওই মানুষ জিবা আল্লাহ পাক দরবার মধ্যে দান সালাওয়াত করে সদকা করে ওদের গোপনীয়ভাবে দান করে দে দান হাতে কি খরচ করতে yang bangkado na gani 7 নম্বর অর্জুন যাকাল্লাহ খালিয়ান বাবাজ আইনাউ ওই মানুষ জিবা আল্লাহ পাকের জিকির করে এবং সুবুদ্ধ পানি বাইরে যাবে এই সমস্ত মানুষ মনর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান আরশ আজিমের নিচে যায় এখন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে এই সাত গুণ গুণান নিদবল্লাই তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির মাহফিল একটা সাল বসিলিয়া মাওলানা রফিকুল্লাহ নূর রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইয়া এই মসজিদের মধ্যে ইনশাআল্লাহ প্রতি জুমাবার চলে মাওলানা বিয়াকুল
যারা পারিবেন মসজিদের মধ্যে আইনে সময় দিবেন ইনশাআল্লাহ। সারসা মৌলানা রহমতুল্লাহ নূর মধ্যজিল্লাহ আলী আজিও ওনারা আছে আইলু এলে ওনারা সময় পেলে বিয়া ইনশাআল্লাহ বুঝতে পারবেন না। আরেকটা কথা, আগামী বৃহস্পতিবার এবং জুমাবার জামিয়া ইসলামিয়া ফটিয়া মাদ্রাসার বার্ষিক সভা এই এলাকার মধ্যে যেদুন মলই যেদুন মানুষ মলই হল বাস করে ঘুরিয়ে সে মানুষ কথা না বলছেন। এই ফটিয়া মাদ্রাসার সভা বেয়াগুন কামিয়াবি দোয়া করিবেন এবং ওনারা যদি ওনারা কিছু দিক পাইলে মাদ্রাসার লাই আর অল্প অল্প ওনারা যা পারেন ইনশাআল্লাহ জবরদস্তি নেই ওনারা ফাইলে ওনারা কিছু দিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন ওনারা বেয়াগুন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।